আপনারা জানেন মুর্শিদাবাদ থেকে দুই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলী এবং মিনারুল শেখকে গ্রেফতার করা হয় এবং তারপরে প্রশ্ন উঠতে শুরু করে যে বাংলায় কোথায় কোথায় এই এবিটির জাল ছড়িয়েছে। বহরমপুর জেলে বন্দি খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত তারিকুলকে এবার হেফাজতে চায় বেঙ্গল এসটিএফ। বহরমপুর কোর্টে তারিকুলকে নিয়ে যাওয়া হলো। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এর আগে তদন্তকারীরা যেমনটা মনে করছিলেন যে এই তারিকুলের কাছ থেকেই কিন্তু জেলে বসে আব্বাস আলী সে জঙ্গি কার্যকলাপের পাঠ নিয়েছিল, এবার এই তারিকুলকে নিজেদের হেফাজতে চায় এসটিএফ। কি জানতে পারছো এই মুহূর্তে? যেটা জানা যাচ্ছে যে এসটিএফ এর পক্ষ থেকে এই তারিকুলকে হেফাজতে নিয়ে তারা এই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবার তারা যেটা বলছেন, যেটা সাজিকুল ধরা পড়েছে এবং আরেকজন ধরা পড়েছে মুস্তাকিম, এই এসটিএফ করেছে, তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়। এবং এসটিএফের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, বহরমপুর জেলে বসে তিনি এই যে তারিকুল ইসলাম ওরফে সাদিক সুমন এবং তার আরেকটি নাম রায়হান, এই অবস্থায় তিনি যে নেটওয়ার্ক চালাচ্ছিলেন সেই নেটওয়ার্কের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে সেটা সবটাই তারা হেফাজতে নিয়ে তাদেরকে তারিকুলকে জেরা করতে চায়। এবং পাশাপাশি আমরা এখন কোর্টে দেখছি আসাম এসটিএফের একটা দল, তারাও এসে পৌঁছেছেন। আমরা যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি, তারাও তারিকুল ইসলামকে হেফাজতে চায়। এখন আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে অল্প কিছুক্ষণ পরেই এই শুনানি শুরু হবে এবং শুনানির পরে বোঝা যাবে যে তারিকুল ইসলামকে এসটিএফ, বেঙ্গল এসটিএফ বা আসাম এসটিএফকে কতদিনের জন্য তাদের হেফাজতে পান। এবং সবটাই নিয়ে যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই গোটা ঘটনায় তারিকুলের একটা বড় যোগাযোগ তারা পাচ্ছেন এবং এই যোগাযোগটা কিভাবে রয়েছে এবং সেটাকে আরও ভেরিফাই করার জন্য তারা নিজেরা হেফাজতে নিতে চায় এবং সেজন্যই তারা আদালতে আবেদন জানিয়েছে। ধন্যবাদ রাজীব। বাংলাদেশের যুদ্ধজিগিরের মধ্যে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের আদান প্রদান। কাকদ্বীপ মহকুমায় ফিরলেন 95 জন ভারতীয় মৎস্যজীবী। অন্যদিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হলো 90 জন মৎস্যজীবীকে। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। গৌতম, কি জানতে পারছো? দেখো সুকন্যা, আজ মাত্র 8 ঘন্টা আগে গঙ্গাসাগরের মাটিতে পৌঁছলেন 95 জন মুক্ত ভারতীয় মৎস্যজীবী। যে টানাপোড়েন চলছিল 2.5 থেকে 3 মাস ধরে, সেই টানাপোড়েনের পর গতকাল আন্তর্জাতিক যে জলসীমা রয়েছে ভারত বাংলাদেশ, সেখানে হস্তান্তর হয় দুই দেশের মৎস্যজীবীদের। তারপর সেখান থেকে রওনা দেয় এবং সেই রওনা দেওয়ার পর আজকে 10:30 নাগাদ তারা এসে পৌঁছলো গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে পৌঁছানোর পর তাদেরকে ইতিমধ্যে উপকূলরক্ষী বাহিনীর যে শিবির রয়েছে সেখানে তাদেরকে রাখা হয়েছে। মেডিকেল টিম উপস্থিত আছেন, তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী তাদেরকে সংবর্ধিত করবেন এবং তাদেরকে উপহার তুলে দেবেন। এই যে তারা যখন এলেন, তাদের সঙ্গে 6টি ট্রলার আটক ছিল বাংলাদেশে, সেই 6টি ট্রলারও এসছে। উপকূলরক্ষী বাহিনীর বিশেষ ভেসেলে তাদেরকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর এই যে গঙ্গাসাগর সমুদ্র তটে সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা শাসক সুমিত গুপ্ত, সুন্দরবনের পুলিশ সুপার প্রতেশ্বর রাও, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরে এবং বিধায়ক মন্ত্রী রাম পাখিরা এবং প্রশাসনিক আধিকারিকরা। তাদেরকে এই মুহূর্তে উপকূলরক্ষী বাহিনীকে বিশেষ শিবির পাঠে করা হয়েছে। সেই শিবিরে সেখানে রাখা হয়েছে। মেডিকেল টিম তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করছে, কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী আজকে 2টা থেকে 2:30টার মধ্যে গঙ্গাসাগরে পৌঁছবেন। তার যে সরকারি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মঞ্চে এই মৎস্যজীবীদেরকে নিয়ে যাওয়া হবে এবং তাদের কিছু আর্থিক সাহায্য এবং উপহার তুলে দেওয়া হবে। অন্যদিকে এই যে মুক্ত মৎস্যজীবী তাদের পরিবারের লোকজন, তারাও ইতিমধ্যে চলে এসেছেন গঙ্গাসাগরে। আজকে বলা যেতে পারে 2.5 মাস পর একেবারে পদ্মা পারে, সঙ্গে সঙ্গে গঙ্গা পারে আমাদের এপার বাংলায় একদম দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ মহকুমায় যে 95 জন মৎস্যজীবী যে উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন, সেই উৎকণ্ঠার অবসান হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ গৌতম।